নমস্কার সবাইকে, সুক্তার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে সকাল সকাল উঠে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রবিবার, রান্না বসিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে। বিকেলে একটু বেরোবো, দেখি কোথাও যাওয়া যায় কি না। তো রান্না করছি, এখানেতে মশলা কষিয়ে মাছের মাথা দিয়ে একটু ডাল বানাচ্ছি। এই যে কাতলা মাছের মাথা দিয়ে ডাল খেতে ভীষণ ভালো লাগে, তাই না? জানেন আপনারা নিশ্চয়ই জানেন। তো রেসিপিটা যদি কারোর লাগে তাহলে আমি দিয়ে দেব। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে একটা শাক চচ্চড়ি করছি। তো ওই মাছের মাথা দিয়ে ছাদেতে হয়েছিল লাল শাক, তো সেগুলো একটু বড় হয়ে যেতে আমি রেখে দিই, ছোট অবস্থায় কাটি না। তো একটু বড় হয়ে যেতে ওই মাছের মাথা দিয়েই ভালো লাগে না ভীষণ খেতে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো এখানে ভাত, ডিম সেদ্ধ, ডাল আর আলু চোখা করেছিলাম আর শাক করেছিলাম, আর কিছু করার টাইম হয়নি। তো বিকেলে একটু যাব বেড়াতে। এই যে উনি এখন বায়না করছেন, ওনাকে একটা দেওয়াল ঘড়ি পেরে দিতে হবে আর কি, সেই দেওয়াল ঘড়িটা নিয়ে ও খেলবে। তো আমি এদিকে রেডি হয়ে গেছি, ছেলেকে রেডি করে দিয়েছি। এবার যাব একটু মার্কেটের দিকে। অনেক দিন ধরেই এখানেতে ভাবছি ছেলেটাকে একটা লকেট করিয়ে দেব, একটা হনুমানজির লকেট করিয়ে দেবো। তো সেই কারণেই যাওয়া আর কি। যতই হোক বাচ্চাদের নজর টজর লাগা বলে কথা, বিশ্বাসে মিলায় বসু তর্কে বহুদূর, সেটা কথা বলছি না, তাও একটা লাগে না। আমরা যেহেতু অন্য জায়গায় থাকি আর এখানে এই যে এনারা বসে গল্প করছেন আর কি, তো আমাদেরকে নিয়েই বলছিল যে ছেলেটাকে একদম বাইরে বেরোতে দেয় না, আর ছেলেও সেরকম মায়ের সব কথা শোনে, রাস্তার সামনেই বাড়ি, রাস্তায় কোনোদিনও বেরোয় না, এইসব কথা আর কি বলছিল। খুব ভালো ছেলে, শান্ত ছেলে, এসব বলছিল। তো বেরোতে দিই না বলতে কি বলুন তো, এত গাড়ি যায় আর এত ষাঁড় ঘোরে না, ভীষণ ভয় লাগে। ওই জন্য আমি সঙ্গে করে নিয়ে বেরোই। বিশাল বড় বড় ষাঁড় থাকে আর কুকুর, ষাঁড় এসবগুলো থাকে। তো যতই হোক সামনে তো একদম, ওই জন্য আমি খুব একটা বেরোতে দিই না। যখন বেরোই বিকেলে যাই তখন আমি থাকি সঙ্গে। আর এই যে রাস্তাতে এসে গেছি, একটু বিকেলই এসেছি, কেন কি বর্ষাকাল, কখন বৃষ্টি আসবে কি না আসবে, ওই জন্য বিকেলে ঘুম থেকে উঠেই 5টার সময় বেরিয়ে পড়েছিলাম। আর ওটা আমি দেখাচ্ছিলাম হাত দিয়ে, ওটা মেডিকেল পুলিশ স্টেশন, মেডিকেল এগুলো সব কাছাকাছি, এর অপোজিটেই পুলিশ স্টেশন। এই যে এটা হচ্ছে পুলিশ স্টেশন। আর রেলওয়ে স্টেশন ওই 5-7 মিনিট 10 মিনিট লাগবে যেতে। তো আর এটা লক্ষ্মী মন্দির, দেখানো হয়নি সেটা। যাচ্ছি মার্কেটের ভেতরেতে, এই যে মার্কেটের ভেতরে, সবজি মার্কেটের ভিতরে যাচ্ছি। ছেলেটার এক মাদুলিটা নেবো বলে, হনুমান মূর্তিটা নেব বলে। তো যা সোনার উপর দাম বেড়েছে, এখন একটু কমেছে, এই 2-3 দিন হলো একটু কমেছে, তার আগে নেওয়া হয়েছিল এটা। তো এই যে দেখুন, কোনটা পছন্দ করতেই পারছি না। তো দেখে এটা একটা নিচ্ছি, তো ওটা একটা নিচ্ছি। কারোর দেখছি কি ল্যাজ নেই, কারোর দেখছি কি পরিষ্কার বোঝা যাচ্ছে না মুখটা, সেই দেখে পছন্দ করে একটা নিলাম। আর এদিকে নূপুরের ডিজাইনগুলো দেখছিলাম, একটা নেওয়ার ইচ্ছা ছিল। এত ভারী না, কি বলবো, মনে হচ্ছিলো যেন পায়ের মধ্যে কেউ বেঁধে দিয়েছে, বিশাল ভারী। একটার ওয়েট ছিল 20 গ্রাম 19 গ্রাম করে ওয়েট ছিল। তো ওই জন্য আর নিইনি, দেখে টেকে চলে এসেছি। এই যে সন্ধে হয়ে গেছে, সবজি মার্কেট, সব সবজি কেনা করছে, লোকেরা কেনাকাটি করছে। এই যে বেরিয়েও পড়েছি, এবার একটু মার্কেটের দিকে যাব, একটু কিছু খাওয়া দাওয়া করে সোজা ঘরে ঢুকবো। আর এখানে দেখছি কি সোমবার পড়েছে না, শ্রাবণ মাসে সোমবার, সব দোকান দিয়েছে ওই অরেঞ্জ কালারের ডাব্বা, অরেঞ্জ কালারের সব জামা এইসব বিক্রি হচ্ছে, প্যান্ট জামা এসব বিক্রি হচ্ছে। তো এই যে মোমো কিনতে এসেছি, অনেক দিন পরে খাবো। এখানকার খাবার খুব একটা, স্ট্রিট ফুড একদমই ভালো নয়, জন্য কি করব, রবিবার ওই একটা দিনই বেরোই, একটু যা হোক কিছু খেয়ে আসি। সন্ধ্যের টাইমটা অল্প কিছু হলেও খাই, বেশি নিই না, ওই 1 প্লেট নিই, হয়তো দুজনে খাই, একদমই ভালো লাগে না খেতে।
তো যাই হোক ওই 1 প্লেটই নিয়েছি, নিয়ে দুজনে খেয়েছি। ছিল 6টা, 3টে করে খেয়েছি। আর একটা স্যুপ দিয়েছিল, এত জঘন্য খেতে যে আর কি বলবো, মানে টাকাটাই নষ্ট হলো আর কি। যাই হোক খেয়ে, আর ওকে একটু ছেলেটাকে একটু দিয়েছিলাম, ওর তো খুব ঝাল লেগেছে আর খেতে পারেনি। ঝাল লেগেছে, ঝাল লেগেছে হয়ে যাচ্ছে। খাবি আর? তারপর ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। আটা খেতে এসেছি। বাড়ি এসে দেখেছেন রাস্তার সামনে কত গরু। আর স্কুলে গিয়েছিলাম বলতে আটা কিনতে গিয়েছিলাম, দেখুন কতগুলো ষাঁড়, দেখুন নিচে 3-4টা ষাঁড় দাঁড়িয়ে আছে। তো আমি তো যাইনি, হয়তো ওর বাবাই পেয়েছিল। তারপর সাইড দিয়ে আমি গেছিলাম। এই যে গম ভাঙানো হয়, প্যাকেট আটা খাওয়া হচ্ছিল আগে ছেলেটা, আর একটু প্রবলেম হচ্ছিল বলে ওই জন্য প্যাকেট আটা খাই না, এখানে গম ভাঙানো হয়, ওখান থেকে নিয়ে আসা হয়। ফ্রেশ আটা বলতে একদম ফ্রেশ নয়, যাই হোক মেলানো থাকে একটু। আর ওখান থেকে নিয়েছিলাম মুড়ি, নিয়ে ঘরের দিকে চলে এসেছি। তারপরে আমরা আস্তে আস্তে বৃষ্টি স্টার্ট হয়েছে, আর আসার সময় একটা দোকানে নেমে একটুখানি কিনেছিলাম গ্রিন একটা নেল পলিশ নিয়েছি, আর একটা গ্রিন চুড়ি নিয়েছি, যেটা এখন খুব ট্রেন্ডে চলছে। শ্রাবণ মাস বলে কথা, সব গ্রিন চুড়ি পরছে। তো যাই হোক কতদিন থাকবে জানি না আমার হাতে, এই ফার্স্ট টাইম আমি চুড়ি পরেছি, ভীষণ ভালো লাগছিল।